পরিচিত, তাদের নিয়েও করি এবং তাদের সাথে আমার দেখা হলে তারা মজা করে বলে যে এই মামা আপনি আমার ভয়েস নিয়ে ভিডিও করছেন। হ্যাঁ, তো এটা কোনো ব্যাপার না, খুব নর্মালি ইজিলি নেয়। এমনকি হিরো আলম সাহেব আপনি কি সে আমার ফ্রেন্ড লিস্টে আছে। হিরো আলম সাহেব যদি আমার ফ্রেন্ড লিস্টে থেকে থাকেন, একটু আওয়াজ দেন ওস্তাদ। ওনার সবচেয়ে বেশি ভিডিও আমি ওনার ভয়েস নিয়ে বানাই এবং উনি কখনো কোনোদিন রিয়াক্ট করে নাই, ভাইয়া এটা বানাইলেন কেন, ভাই এরকম করলেন কেন, ভাই ওইরকম করলেন কেন। হিরো আলমেরও কমন সেন্স আছে, কিন্তু একজন আছে যাকে আমি না সব বাংলার মানুষ ডাকে ইঁদুরমুখী। সেই ইঁদুরমুখীর গায়ে লেগে গেল। আমি রিসেন্ট একটা ভিডিও করার পরে সেই ইঁদুরমুখী আমাকে নিয়ে এত বড় একটা স্ট্যাটাস দিছে, মানে বিশাল স্ট্যাটাস। সেখানে সে আমাকে বলছে যে আমার দিঘির মামা ছাড়া আমার কোনো পরিচয় নাই। তো আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমার পরিচয় থাকতে হবে কেন? আমি একজন ব্যবসায়ী, বিজনেসম্যান, এটাই তো আমার পরিচয়। আমি 16-17 বছর যাবৎ বিজনেস করছি, আমি ভালো আছি, খেয়ে পরে ভালো আছি, বউ বাচ্চা নিয়ে। এটাই তো আমার মিডিয়া তো আমার প্রফেশন না। আমি চাইলে 5 লাখ 10 লাখ দিয়ে একটা ওয়েব সিরিজ, একটা নাটক বানিয়ে নিজে হিরো না হয়ে একটা কিছু হয়ে মিডিয়াতে আমি এন্ট্রি নিতে পারতাম না? এটা আমার কাছে কোনো ঘটনা ব্যাপার, এটা আপনারাও বিশ্বাস করেন। এখন সেই ইঁদুরমুখী ওখানে লিখছে যে পরিচয় কি। তো আমার পরিচয়ের আগে তুই তোর জামাইয়ের পরিচয় জিজ্ঞেস কর যে তোর জামাইয়ের পরিচয় কি। আমি উপরে আল্লাহ সাক্ষী, আমি নিজে দেখছি, নিজের চোখে ওর জামাইরে দেখছি, ওর ব্যাগ নিয়া, ওর ভ্যানিটি ব্যাগ নিয়ে ওর পিছে পিছে ঘুরতে। আমি ভাবছি ওর ড্রাইভার বা ওর মানে অ্যাসিস্ট্যান্ট এরকম কিছু হবে। জামাই আমি এটা ভাবি নাই। রাস্তা থেকে ধরে এনে একটা বেকার বিয়ে করছে, করে ওইটারে দিয়ে কাজ করায়। এখন ওইটারে খাওয়ায় দাওয়ায় মোটা তাজা বানাইছে, স্যুট বুট পরাইয়া এখন মানে কি কি পরিচয় দেয়, ডিরেক্টর, ওই অমুকের অমুক জায়গার অর্গানাইজার। হ্যাঁ, টাইটি পরে, অথচ ঠিক মতো কথাও বলতে পারে না। কথাও শিখাইছে কথা। তো আমার কথা হইছে যে আমার এই কন্টেন্ট, আমার ছোট একটা কন্টেন্ট তোর গায়ে এত লাগলো কেন? হ্যাঁ, আর তুই আমাকে নিয়ে এত বড় একটা স্ট্যাটাস দেওয়ার আগে তুই ইচ্ছা করলে আমার সাথে তুই অ্যাড ছিলি। হ্যাঁ, তুই আমার কোন ফাঁকে যে আনফ্রেন্ড করছিস, আনফ্রেন্ড করার একটা কারণ আছে মনে হয় ওর বাসায়। কোনো একটা বার্থডে পার্টিতে আমাকে একজন একটু কেক খাওয়াই দিছিল নাকি, এটা আমি রিসেন্ট শুনলাম। সেটা নাকি ওর ভালো লাগে নাই, ওখানে ওর নাম নাকি কে বলছিল। তো তোর সব ভালো লাগতে হইব কেন? দুনিয়াটা তোর, দুনিয়ার সব মিডিয়ার সব তোর কথায় উঠতে বসতে হইব। তোরা একটা মানুষ পছন্দ করে, তোরা একটা মানুষ দেখতে পারে, তুই তো লাইভের কমেন্টগুলি পড়স, দেখোস যে মানুষ তোরে কি কি বলে গালাগালি করে। হ্যাঁ, তুই দুনিয়ার প্রোডাক্ট মানে নিচতলা থেকে উপরতলা যত রকম ধরনের প্রোডাক্ট আছে সব কিছু বিক্রি করার ট্রাই করস। হ্যাঁ, তারপরে তুই প্রত্যেকের পাশার মধ্যে আঙ্গুল দিয়ে রাখস। তুই লিওনাপুর জামাই রে লেখছস যে জামাই, লিখে আবার লেখছস যে ম্যানেজার। তোর লজ্জা করে না যে তোর নিজের জামাই কি? হ্যাঁ, আর তোর জামাই, আর তুই যে আরেকটা কথা আমাকে লিখছস যে কি আমি কুরুচিপূর্ণ ভিডিও করি। আমি যদি কুরুচিপূর্ণ ভিডিও করি তুই ভিডিও দেখোস কেন? আর আমি বেটা মানুষ, আমি কুরুচিপূর্ণ ভিডিও করলে আমার ফেসবুক কন্টেন্ট আমাকে অফ করে দিব। আর তুই যে একটা মেয়ে মানুষ হয়ে কুরুচিপূর্ণ পোশাক পরস, সবকিছু বের করে রাখোস, এদিক দিয়া। তুই তো একটা মা, তাই না? তোর লজ্জা করে না, শরম করে না এই ধরনের ড্রেস পরে, কুরুচিপূর্ণ ড্রেস পরে তুই পাবলিক প্লেসে এইভাবে ঘুরোস? তোর কি ধারণা তোরে কি মানুষ খুব ভালো বলে? হ্যাঁ, আর তোর এই বাউরা জামাই, তোর এই আকাইম্মা জামাই আবার প্রেস কনফারেন্সে বলে কি যে অপবিশ্বাস হতো খোলামেলা পোশাক পরে। আরে অপবিশ্বাস আর তোর বউ কি এক নাকি? অপবিশ্বাস হলো নায়িকারা চলচ্চিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে, পরিচালকের কথায় তারা যে কোনো ড্রেস, অনেক ধরনের ড্রেস তারা পরবে। তোর বউরে কি তুই নায়িকা ভাবস? তোর বউ হলে 500 টাকার ডান্সার, সোজা 500 টাকার নাচতো আগে। এখন সে সার্জারি মার্জারি করে, তাও চেহারাটা আগে ভালো ছিল, এটার এখন একদম এলিয়ানের মতো করে চোখ ই করছে। আর শরীর ফিগার পার থেকে মাথা পর্যন্ত তোর পুরাটাই সব ফলস, সব নকল।
তারপরে তুই সেই খোলামেলা পোশাক পরে তুই ঘুরে বেড়াস, তোরে মানুষ এত গালাগালি করে, তোর লজ্জা নাই শরম নাই, তারপরে তুই লাইভে এসে তুই অমুকের গালি দেস, তমুকের গালি দেস, ওই একটা মেয়ের তো কাউরে থাকতে দিবি না ফিল্ডে, তুই একাই রাজত্ব করবি, মানে সব তোর, সবাই তোর চামচামি করবো, সবাই তোর হুজুর হুজুর করবো। তুই আমারে বলো যে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে মিডিয়া থেকে বয়কট করলাম, কি তুই কে বয়কট করার? তুই কে? তরে বয়কট করছে কোটি কোটি মানুষ। আমি তো মিডিয়ার কেউ না, আমার মিডিয়ার সাথে আমার সম্পর্ক নাই। আমি দুই একটা পার্টিতে যাই, দেখা হয়, কথা বলে, ছবি তুলি। আমার তো কাজ অন্যটা, আমার বিজনেস অন্যটা, আমি প্রফেশন আমার আলাদা। আমার মিডিয়ার সাথে আমার পরিবার 40 বছর যাবৎ জড়িত। 40 বছর, আমি জন্মের পর থেকে আমি দেখে আসতেছি মিডিয়ার লোকজন, বড় বড় নায়ক নায়িকা, গায়ক গায়িকা আমার বাসায় আসে যায়, আমাদের বাড়িতে থাকে, খায়, এরকম অনেক বড় বড় নায়ক নায়িকা, প্রডিউসার, পরিচালক, ছোটখাটো অভিনেতা সবাই। আমাকে তুই কি মিডিয়ার থেকে বিতাড়িত করবি? তুই মিডিয়ার কে? তুই আরেকজনের কাপড় না তুই বিক্রি করস? তোর মানে নিজের কি আছে? তুই এখন টাকা পয়সা জমায়া তুই এখন নিজে একটা রেস্টুরেন্ট খুলে জামাইকে ওই জায়গার হেড বানাইছস, পুরুষ বানাইছস। তোর জামাই তো বেসিক্যালি পুরুষ না। তারপরে তোর জামাই আবার ওই তনিয়াপুর জামাইরে বলে যে তবলা বাজাইতে পারে না। তোর জামাই কি তবলা বাজাইছে? কি পারে? খুব ভালো পারে। হ্যাঁ, কত বড় নোংরা মন মানসিকতা তোর! তুই আমাকে বলস কুরুচিপূর্ণ ভিডিও করি, আমরা সবাই মিলে বয়কট করি। আমরা মানে আমরা বলতে তুই কে? তোর হাতে গোনা কয়েকজন চাকর বাকর চামচা ছাড়া তোর সাথে কেউ আছে? তোর কমেন্ট বক্স গুলি একটু গিয়া দেখিস যে তোরে মানুষ কি বলে। তোরে 500 টাকার ডান্সার বলে। তুই কোথ থেকে উঠে আসছস? তুই ক্লাস 7 থেকে তুই আকাম কুকাম শুরু করছস। তোর নিজের মুখের ইন্টারভিউতে আমি শুনছি তুই বলছো যে ক্লাস 7-এ আমি এক ছেলেকে নিজে প্রপোজ করছি। মানে তোর এত কুরকুরানি? তো তুইও বদমাইশ, তোর জামাইও বদমাইশ। তোরা এই বদমাইশি কইরা এই পর্যন্ত আসছস, এই পর্যন্ত আসছস। তোদেরকে কেউ কিছু বলে না, মনে করে ওই যে তুই তো মানে ইজ্জত ছাড়া তুই এসে লাইভে এসে তারে গালাগালি করবি বা ওইরকম করবি, এটা বলবি ওইটা বলবি। তনিরে বলে, ওই লিওয়াপুরে বলে তুই, তোর কলেজে এত বড় হয়ে গেছে। সব জায়গায় সবকিছু চলে না। তোর ধারণা কি যে আমি আমার ভাগ্নির কারণে আমি চুপ থাকবো? কেন? আমি আমার ভাগ্নিটা খাই। আমার ভাগ্নি জগৎ আলাদা, আমার জগৎ আলাদা। আমি আমার ভাগ্নির এই গণায় ধরি না। তোর মতো 2 পয়সার প্রমোটারে আমি কি গণায় ধরু? হ্যাঁ, তুই আমার সাথে অ্যাড ছিলি, তুই আমার আনফ্রেন্ড করার আগে তুই আমার নামে বিচার দেস অমুকের কাছে, গৌতমের কাছে, কার কাছে দেস। ওরা কে আমার বিচার করার? আমার বিচার কে করব? তুই নি কি করতে পারবি আমার বিচার? বেয়াদব ফাজিল। এই ইঁদুরমুখীর কথা আমি বললাম, ওর অত্যাচারে এমনিতেও সবাই অতিষ্ঠ। ওর সারাদিন লাইভ করে, নিচতলার, উপরতলার, বগলতলার, সব তলার ওর প্রোডাক্ট আছে, সব বেচবো। একবার করবো স্লিমিং এটা খান, একবার করবো স্লিমিং টি খান, আবার নাচা ই করবো। হ্যাঁ, মানে মোট কথা হইলো ও টাকার জন্য ও পারে না এমন কিছু নাই। আর একটা বিয়া করছে একটা রাস্তার থেকে, ওই বেটা কিছু। আচ্ছা, আপনারা কোনোদিন আমার বউকে দেখছেন? আমি কোনোদিন আমার বউরে এনে আপনাদের সামনে হাজির করছি? আমি আমার বউরে নিয়ে ভিডিও বানাইছি? আমার বউরে আমি আদা ল্যাংটা পোশাক পরে আপনাদের সামনে আনছি? বা আমার বউ আসছে কখনো? আমার তো বউ আছে, এটাই অনেকে জানে না। বউ এলো ঘরের জিনিস, আমি লুকায় রাখবো, হাইড করে রাখবো। আমার যখন সময় সুযোগ হবে, আমরা বেড়াতে যাব, যখন ঘুরতে যাব, তখন 2-4টা ছবি দিব।